শুভ সকাল। জানি না কেমন আছো, আশা করি সবাই ভালো আছো। দেখো আমি কোথায় নিয়ে আসছি, আমার ননদের বাড়িতে আমি ঘুরতে আসছি। দেখো কি সুন্দর সুন্দর বাগানে এসেছি, ঠিক আছে। বাগানে নিয়ে আসলাম এদিকে। এই যে দেখো, এটা হচ্ছে দেখো এটা হচ্ছে মানে কি বলে, তেজপাতা। দেখেছো তেজপাতার এত সুন্দর গাছ, আর কি বলবো, আমাদের তেজপাতা কিনতে হয় না, বুঝেছো। তেজপাতা কিনতে হয় না, এই যে বাগানে আসলেই তেজপাতা আমাদের মিলে যায়। মানে দেখেছো কত তেজপাতের বাগান। যেই দিন তোমাদের যে আমি মন্দিরে জল ঢালতে আসছিলাম, ওই জায়গাটা দিয়ে, এই যে এই রাস্তাটা দিয়ে যেতে হয়েছে। দেখতেছো ওই যে একটা পুরো জঙ্গলের মতো দেখা যাচ্ছে, সেখানেই হচ্ছে মন্দিরটা আছে। কিন্তু অত দূরে আমি গেলাম না, মানে চলে আসছি। হয়তো কালকে আমি বাড়িতে চলে যাব। তো আমি বলতেছি একটা বন্ধুরা মিনি ব্লগ বানিয়ে নিই। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। সবাই দেখো, যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে, যারা যারা নতুন আছো বা আমার ভিডিওটা দেখবে, সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা। আর লাইক তো করা নিয়ে কোনোদিনও ভুলবে না। লাইকের সাথে সাথে বন্ধুরা একটা মিষ্টি করে কমেন্ট করবে, ঠিক আছে। তোমরা তো আমার মিষ্টি মিষ্টি বন্ধু, বা তোমরা মিষ্টি মিষ্টি একটা করে কমেন্ট করে দিবে, ঠিক আছে। আর সবার কাছে আশা করি সবাই আমার পাশে থাকো, আমাকে ভালোবাসা দিবে। তাহলে তো আমি বুঝতে পারবো যে তোমরা হচ্ছে আমার সাথে আছো, বা তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ, তাই না। আমাদের তো ইউটিউবের মাঝে সবার পাশে সবাইকে থাকতে হবে, নাহলে কেউ আমরা আগে এগিয়ে যেতে পারবো না। দেখো এই সাইডটাও এত সুন্দর দেখাচ্ছে, আর কি বলবো তোমাদের। দেখেছো অনেক দূর, এদিকে অনেক দূরে দেখো বিভিন্ন বিভিন্ন দেখো কিভাবে চা বাগানগুলো হয়েছে, ঠিক আছে। এটাতে এটাতে আমি শুনেছি, হয়তো আমি লাগাইনি কিন্তু শুনেছি যে এই গাছটাকে নাকি 100 বছর বেঁচে থাকে। একবার যদি লাগিয়ে দেওয়া যায় সেই গাছটা হচ্ছে নাকি, একটা দেখো একটা মানুষের আয়ু 60 থেকে 65 বছর হয়। 60 থেকে 65 বছর, কিন্তু এরকম এখনকার যুগে হচ্ছে 30 বছরেও কেউ মারা যাচ্ছে, ছেলে মেয়ে 30 বছরেও মারা যাচ্ছে, কেউ 20 বছরের বেশি লাস্টিং হচ্ছে না। তো দেখো এই গাছটা, চা বাগানটা হচ্ছে একবার যদি লাগিয়ে দেয় নাকি 100 বছর, 100 বছর বেঁচে থাকে। 100 বছরেও মরে না গাছটা, হচ্ছে 100 বছরেও মরে না, 100 বছরেও মরে না গাছটা। দেখেছো তার নিচে থেকে দেখছো কি সুন্দর লাগিয়েছে, ঠিক আছে। এই যে দেখো গাছটা একটু এই যে দেখো গাছটা এত সুন্দর হয়েছে। দেখো এটা অলরেডি পাতাটা কেটে নিয়েছে, মানে এটা হয়তো মেশিনে তোলা, হাত লাগায়নি, মেশিনে তোলা, হাত দিয়ে তোলা হয়নি, সেটা হচ্ছে মেশিনও আসছে, তো মেশিন দিয়ে এটা তোলা। আর 100 বছরও যে বেঁচে থাকে, বুঝেছো। 100 বছরও যে থাকে, 100 বছরও গাছটা কিন্তু মরে না। ওটাকে মানে জিসিবি দিয়ে তোলা হয়, বা শুনেছি, শোনা নিয়ে আমাদের এটা কথা না। আমি তো হচ্ছে দেখেছি জিসিবি দিয়ে তুলে নেয়, কেননা আমাদের এদিকেই বাড়ি। তোমরা তো সবাই জানো যে আমার শিলিগুড়ির সাইডেই আমার বাড়ি। তো আর শিলিগুড়ির সাইডেই আমাদের বাড়ি। একটু বন্ধ করে হাই বন্ধুরা, ফের আমি চলে এসলাম। এই যে দেখো এইদিকে চা বাগান, দেখেছো এইদিকে চা বাগান, এইদিকে দেখো ধান হচ্ছে, দেখেছো। এই সাইডটা হচ্ছে ধান, এই সাইডটা হচ্ছে ধান। আর এই সাইডটা দেখো, এইটা একটা বাগান, ঠিক আছে। তখন দেখেছো পুরা এই সাইডটা পুরা বাগান, পুরা একদম পুরা বাগান, দেখেছো পুরা বাগান। এই যে দেখো বাগানের মধ্যে বিভিন্ন রকমের গাছ লাগিয়েছে, যার মানে এই জমিটা তারাই হচ্ছে, অন্যের জমিনে তো অন্যজনা কেউ লাগাতে পারবে না, কিন্তু যার এটা বাগান সেই লাগাইছে। দেখো কত গাছ, তারপরে চা পাতার মানে বাগানের মধ্যেই তেজপাতা, আকাশমণি গাছ, বিভিন্ন রকমের গাছ হয়, কাঁঠাল গাছ, আম গাছ, কিন্তু ওগুলা সবাই লাগায় না। তার জন্য ওই যে আকাশমণির গাছ, তারপর হচ্ছে এই যে চা পাতা, মানে চা পাতাটার মধ্যে মানে তেজপাতা, যাকে সরি ভুল হয়ে যাচ্ছে, মানে তেজপাতাটা এই জন্য লাগানো হচ্ছে, মানে এই যে পাতিটা তোলা হয়, পাতিটা তোলার পর ওই যে তেজপাতাটা যেটা লাগানো আছে, মানে ওটারও পাতাটা বিক্রি হয়। তো মানে একসঙ্গে দুটো লাভ হচ্ছে, মানে বাগানের পাতাও তুলতেছে, চা পাতা, আবার হচ্ছে ওই যে তেজপাতা ওটাও তুলে বিক্রি হচ্ছে। তাহলে বলো কত কামাই। এটা একবার লাগালে সেটা 100 বছর বেঁচে থাকে,
তাহলে বলো, এই যে ধানটা লাগানো হয়, ধানটা হচ্ছে 3 মাস পর সেটা তুলে নেয়। এটার আবার কি নিয়ম তোমাদের একটা ভুলে গেছি হয়তো, যার এইদিকে বাড়ি, যার বাগান আছে, যার ওইদিকে বাড়ি, সে হয়তো সব কিছু জানে বাগানের মাধ্যমে, কিন্তু হচ্ছে আর যাদের তো নেই তারা তো বলতে পারবে না। তো আমাদের দিকে আছে, তার জন্য আমি বলতে পারছি যে এই যে বাগানটা, এটা মানে এটার পাতাটা 2বার দেওয়া হয়। একটা হচ্ছে যেটা 15 দিন পরে যেটা আসে পাতাটা, ওটা হচ্ছে ওটার খুব দাম হয়, যেটা 15 দিনে পাতাটা আসে ওটার খুব দাম হয়। আর যেটা 1 মাস পরে তুলে ওটা পাতাটার একটু পয়সাটা একটু ডাউন পড়ে, কম বেশির মধ্যে তো জানো ভালো শাড়ি নিতে গেলে কত দাম হয়। আর যেটা হচ্ছে শাড়ি ওর থেকে একটু কম ওটার দাম কম হয়। তদ্রূপ তদ্রূপ বন্ধুরা এই বাগানটার হচ্ছে 15 দিনের যেটা পাতা ওটার দাম বেশি হয়, আর যেটা 1 মাসের ওটার দাম মানে দাম বেশি হয় না, ওটার দাম একটু কম। তো তার জন্য বলতেছি, যদি তোমাদের ওদিকে না লাগায় বন্ধুরা, যদি টাকা রোজগার করতে চাও, ঠিক আছে, টাকা যদি রোজগার করতে চাও তো চা বাগান লাগাও। সব থেকে মানে চা বাগানে অনেক ফায়দা হয়, আর সব থেকে এটা মেন কথা কি যে হচ্ছে বাগানের মধ্যে বাগানটা এটা লাগাও তো 100 বছর বেঁচে থাকে। আর ধান লাগালেও সেটা 3 বছর থেকে উঠে যায়, তিন মাস পরে, 3 মাস পরে সেটাকে কেটে নেওয়া হয়, বা 3 মাস পরে আবার অন্য ফসল ফলাতে পারবে। কিন্তু এটা তা না, এটা হচ্ছে বাগানটা তা না, বাগানটা হচ্ছে 100 বছর থাকে। 100 বছরের মধ্যে এই বাগানটা মানে যদি যার জমিন সে যদি তুলতে পারে, যে বাগানটাও তুলিয়ে নিল, অন্য কিছু ও লাগাবে, তা লাগাতে পারে। নাহলে 100 বছর ওকে জিসিবি দিয়ে গাছগুলো তুলতে হবে। তো দেখো কি সুন্দর লাগতেছে, এইদিকে তো পুরো এটা বাগান, দেখো পুরো চারিদিকে এটা বাগান, আর এই সাইডটা হচ্ছে ধান। আর দেখতে পাচ্ছ ওই যে ওই গ্রামটায় আসছি আমি। আর এইদিকে তো মন্দিরটা আছে, অলরেডি মন্দিরের কাছে আমি গেলাম না, মানে আকাশটা খুব বৃষ্টি বৃষ্টি ভাব হচ্ছে, তার জন্য ওইদিকে গেলাম না আমি। তো দেখো কি সুন্দর বাগান, দেখো এই সাইডটা, দেখো এটা একটা মানে কোনো খালের মতো, দেখো এটা নিচান জমি, বুঝেছো, এটা হচ্ছে নিচান জমি। এই সাইডটা দেখো, এই সাইডটা দেখো, এটা ধান, দেখো ভালোভাবে এইদিকে আসো, তোমাদের মন্দিরটা আমি দেখাচ্ছি এখান থেকে। এই সাইডটা ধান, এটা যেটা নিচা সাইড, এটা দেখো ধান। আর ওই যে দেখতেছো যে যত দূর থেকে তোমাদের চোখ যাচ্ছে, চোখের ওই উপর দেখো যেখানে অনেক গাছ গোছালি দেখা যাচ্ছে, সেটা কিন্তু বাগান, আর সেটা হচ্ছে বাগান। আর ওই যে দেখো মন্দির দেখা যাচ্ছে, ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ, ওখানেই মানে ভিডিও পোস্ট করেছি, ওটা হচ্ছে মন্দির। হ্যাঁ, ওই যে দেখো মন্দির দেখতে পাচ্ছ, এই যে দেখো মন্দির, এই যে দেখো এটা মন্দির, বুঝেছো, এটা হচ্ছে মন্দির। ওই দিন যে আমি একটা শর্ট ভিডিও ছেড়েছি, বা একটা ভিডিও ছাড়া আছে ওখানে, ওই মন্দিরটাতে আমরা জল ঢালতে গিয়েছিলাম সবাই, দেখো ওই মন্দিরটাতেই জল ঢালতে গিয়েছিলাম। আর এটা 8 মিনিট হয়ে গেছে, এখানেই হচ্ছে মানে আবাদ হচ্ছে, মানে ওই মাঠ দিয়ে পার হয়ে সেই মন্দিরটার কাছে যেতে হয়। তো আমি আজকে আর গেলাম না, আকাশের পরিস্থিতি খুব খারাপ, মানে বৃষ্টি ভাব, তার জন্য হচ্ছে বৃষ্টি ভাব, তার জন্য গেলাম না আমি। মানে আমি বলে আসছি বাড়িতে যে একটা ব্লগ ভিডিও করে নেব। আর বন্ধুরা তোমাদের আমি বলতেছি, আচ্ছা ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক করা বন্ধুরা কিন্তু ভুলবেন না, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা সবাই। আর সবাইকে বলতেছি একটু পাশে থাকবে সবাই। দেখো এইদিকে দেখো ছিপ দিয়ে মাছ ধরতেছে, দেখো দুটো বাচ্চা হচ্ছে, একটা হচ্ছে কাকু দাদা ভাইয়ের মতো আছে, দেখো ওরা মাছ মারতেছে। দেখো বন্ধুরা, দেখো বাচ্চাগুলো আসছে এখানে ছিপ দিয়ে মাছ ধরতেছে, দেখো জানি না কতগুলো মাছ পেয়েছে ওরা, দেখো একটা তো মাছও ধরেনি, এরা বলছে মাছ নাকি পাচ্ছে, যে এটা কথা যে মাছ যদি না ধরে, আরে সত্যি দেখো অনেকগুলো মাছ, সত্যি এই যে দেখো নিচে ভালো করে দেখো, এই যে দেখো সত্যি মাছ ঘুরতেছে, অনেক মাছ, দেখো বাচ্চাগুলো কিভাবে মাছ ছিপ দিয়ে ধরতেছে। এই যে দেখো চলে যাচ্ছে এখন বাড়িতে আমরা, দেখো এই যে দেখো এই পাতাটা কাটা হয়নি, তোমাদের দেখাচ্ছি, এই যে দেখো এই পাতাটা কাটা হয়নি, দেখো কত সুন্দর লাগছে, এটাই তোমাদের দেখাতে আসছি আমি।
দেখো পাতাটা খুব কত সুন্দর পাতাটা লাগতেছে, ভালো লাগতেছে। দেখো আমরা চলে যাচ্ছি সবার এখন বাড়িতে। হাই বন্ধুরা, দেখো আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা সাবস্ক্রাইব করবা, লাইক করবা, কমেন্ট করবা আর আমার পাশে থাকবা, কিন্তু আমাকে লাইক করা কমেন্ট করে ভুলবে না। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলবা, সাবস্ক্রাইব করে লাইক করে বলবা যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, কমেন্ট করা কোনো দিন ভুলবে না। আর বন্ধুরা হচ্ছে আগলা পার্ট দেখো, আর একটা ফের মিনি ব্লগ নিয়ে আসবো আমি। আজকের মতো এখান থেকেই ভিডিওটা শেষ করা হলো। ভিডিওটা তোমরা সবাই বন্ধুরা দেখবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, লাইক করবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো।